আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটু এইভাবে বসে গেলাম কথাবার্তা বলার জন্য। তো ফেব্রুয়ারি 2024-এ এরই মধ্যে কয়েকটা মোটরসাইকেলের আপডেট দেওয়া কিন্তু হয়ে গেছে। সেই ব্র্যান্ডগুলো হচ্ছে কি কি? বাজাজ, তারপর হচ্ছে টিভিএস, ইয়ামাহা, সুজুকি। আজকে দেব হচ্ছে হিরো মোটরসাইকেলের ফেব্রুয়ারি 2024-এর আপডেট, আর এর পরবর্তীতে দিব হচ্ছে হোন্ডা মোটরসাইকেলের আপডেট। তো আজকের ভিডিওতে আমরা তাহলে জানবো যে হিরো ব্র্যান্ডের কি কি বা কোন কোন মডেল বাংলাদেশে ফেব্রুয়ারি 2024-এ পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কত চলছে। তো চলেন আমরা সেই ভিডিওতে প্রবেশ করি, আর ভিডিওর শেষের দিকে অবশ্যই কিন্তু এই সার্বিক পরিস্থিতির উপরে আমরা একটা পর্যালোচনা বলবো। তো সবার আগে আমরা বলবো হচ্ছে হিরো মোটরসাইকেলের HF ডিলাক্স অল ব্ল্যাক মডেলটির কথা। এটি 100 সিসির একটি কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। মাইলেজের জন্য কিন্তু এটিকে ভরসা করা যায়। এর দাম হচ্ছে বর্তমানে 1,11,000 টাকা। 111,100, খুবই সুন্দর ডিজিট। 2 নম্বরে হচ্ছে হিরো স্প্লেন্ডর প্লাস SE স্পেশাল এডিশন। এই মোটরসাইকেলটির বর্তমানে দাম চলছে 121,300। 121,000, খুবই সুন্দর ডিজিট, 1,21,000 টাকা। এরপরে হচ্ছে 3 নম্বরে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক। এটার দাম হচ্ছে 129,300, মানে 1,29,000 টাকা, খুবই সুন্দর ডিজিট। এরপরে 4 নম্বরে আছে হিরো প্যাশন এক্স প্রো। এটির বর্তমান দাম হচ্ছে 1,07,250 টাকা। 5 নম্বরে হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক। এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে কিন্তু 1,45,000 টাকা। তারপরে আছে হিরো গ্ল্যামার BS4 125 সিসির। এটির বর্তমান দাম চলছে কিন্তু 1,45,000 টাকা। তারপরে আমাদের সামনে আসতেছে হিরো ইগনিটর টেকনো। এই মোটরসাইকেলটিরও বর্তমান দাম চলছে কিন্তু 1,45,000 টাকা। পরপর 3টা মোটরসাইকেলের দাম বললাম 1,45,000 টাকা। 3টা কি কি? প্যাশন এক্স প্রো এক্সটেক, গ্ল্যামার BS4, হিরো ইগনিটর টেকনো। তো এই যে 3টার দাম 1,45,000 টাকা, এটা নিয়ে কিন্তু আমার একটা বিশেষ কথা আছে, সেটা আমরা বলবো পর্যালোচনার মধ্যে ভিডিওর শেষে, সুতরাং অপেক্ষা করুন। 8 নম্বরে আছে আমাদের সামনে হিরো ইগনিটর এক্সটেক। এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে কিন্তু 1,60,000 টাকা। তারপরে 9 নম্বরে আছে হিরো হাঙ্ক 150 SDM, অর্থাৎ সিঙ্গেল ডিস্ক ম্যাট। এই মোটরসাইকেলটির বর্তমান দাম চলছে কিন্তু 1,80,000 টাকা। 10 নম্বরে আছে হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক। এই মোটরসাইকেলটির বর্তমান দাম চলছে কিন্তু 1,87,500 টাকা। 11 নম্বরে আমার সামনে আছে হাঙ্ক 150R DD ডুয়েল ডিস্ক। এই মোটরসাইকেলটির বর্তমান দাম চলছে কিন্তু 1,93,500 টাকা। 12 নম্বরে আছে হিরো হাঙ্ক 150R DD ABS ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। এটির বর্তমান দাম চলছে কিন্তু 2,04,500 টাকা। 13 নম্বরে আছে হিরো থ্রিলার 160R সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। এই মোটরসাইকেলটির বর্তমান দাম চলছে কিন্তু 2 লক্ষ টাকা, বরাবর 2 লক্ষ টাকা। অত্যন্ত সুন্দর ডিজিট, খুবই পছন্দ হয়েছে। দাম কম বেশি বুঝি না, ডিজিটটা আমার পছন্দ হয়েছে। তারপরে 14 নম্বরে আছে হিরো থ্রিলার 160R ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS। এটির দাম চলছে 2,10,000 টাকা। 15 নম্বরে আছে হিরো প্লেজার স্কুটার। এটার বর্তমান দাম চলছে 1,52,000 টাকা। 16 নম্বরে আছে হিরো মাইস্ট্রো এজ এক্সটেক। এটার দাম হচ্ছে 1,75,000 টাকা। এটাও একটা স্কুটার। বলা শেষ, সর্বমোট 16টা মডেলের দাম জানাইলাম বাংলাদেশে হিরোর যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো। এবারে আমরা যাব হচ্ছে পর্যালোচনাতে। পর্যালোচনার শুরুতে বলবো, আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি এর পরের দিন বাংলাদেশের বাজারে উদ্বোধন হওয়ার কথা হিরো থ্রিলার 160R 4B, আরেকটা হচ্ছে হিরো কারিজমা xmr 210 সিসির নাদুস নুদুস একটা মোটরসাইকেল। এই ভিডিওটা হয়তোবা যেদিন কেউ কেউ দেখতেছেন ঠিক সেই দিনই দেখা যাবে কি মোটরসাইকেল অলরেডি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, দামও হয়তোবা আপনারা জেনে থাকতে পারেন। কিন্তু আমি যেদিন রেকর্ড করতেছি ওই দিন এটা উদ্বোধন হয় নাই, তার পরের দিন হচ্ছে উদ্বোধন। ওই দুইটা যদি বাংলাদেশের বাজারে চলে আসে, আমি ধরলাম আইসা গেছে, তাইলে
হিরোর সর্বমোট 18টা সদস্য বাংলাদেশে পাওয়া যাচ্ছে বা যাবে। এখন ওই দুইটা আসুক, তারপরে এই দলের মধ্যে আমি ওইটাকে নিয়ে আসব এবং সেই সম্পর্কে কথাবার্তা হবে আমাদের অন্য ভিডিওতে, ঠিক আছে? আর এরই মধ্যে কারা কারা হিরো থ্রিলার 160R 4V কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অথবা হিরো কারিজমা এক্সএমআর 210 সিসির মোটরসাইকেলটা কেনার অপেক্ষা করছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। পর্যালোচনার দ্বিতীয় ব্যাপারে যদি আমরা আসি, সেটা হচ্ছে এই যে বলছিলাম হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক, হিরো গ্ল্যামার BS4 আর হিরো ইগনাইটর টেকনো, তিনটার দামই 1,45,000 বলে 1,45,000 টাকা। সেইটা নিয়ে বলছিলাম কথা বলবো। তো দেখেন, প্যাশন এক্স প্রো এক্সটেক হচ্ছে 110 সিসির মোটরসাইকেল এবং এটার মধ্যে এক্সটেক নামের একটা প্রযুক্তি ব্যবহার করেছে হিরো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে হিরো গ্ল্যামার BS4, এইটার মধ্যে কিন্তু কোনো এই এক্সটেকের মতন কোনো প্রযুক্তি নাই, তবে গ্ল্যামার 125 আর প্যাশন এক্স প্রো এক্সটেক হচ্ছে 110 সিসির। এরপর হচ্ছে হিরো ইগনিটর টেকনো, এটা একটা 125 সিসির কমিউটার মোটরসাইকেল, বাংলাদেশের রাস্তায় কিন্তু ভালো পরিমাণেই দেখা যায়। যদিও এটার ইঞ্জিনের সাউন্ড নিয়ে প্রচুর ইস্যু আছে, তারপরেও মানুষজন এটা ক্রয় করতেছে। যাই হোক, ইগনিটর টেকনোর ব্রেকিং যে সেটআপ এবং এইটা দেখতে যতটা সুন্দর, ততটা সুন্দর কিন্তু না গ্ল্যামারের BS4। আচ্ছা, এইবারে তাহলে ব্যাপার হইল কি, যেহেতু প্যাশন এক্স প্রো এক্সটেকের মধ্যে 110 সিসির হওয়া সত্ত্বেও এটার মধ্যে এক্সটেক প্রযুক্তিটা আছে, আবার গ্ল্যামার BS4 125 সিসির হওয়া সত্ত্বেও এটার মধ্যে হিরো কর্তৃপক্ষ কোনো এক্সটেক বা স্পেশাল কোনো প্রযুক্তি দেয় নাই, সেহেতু আমি বলবো এই প্যাশন এক্স প্রো আর গ্ল্যামার BS4 এর মধ্যে অবশ্যই গ্ল্যামার BS4 পিছিয়ে আছে প্রযুক্তিগত দিক দিয়ে। তাইলে গ্ল্যামার BS4 এর দাম অবশ্যই প্যাশন এক্স প্রো এক্সটেক থেকে কম হওয়া উচিত, কম হইতে হবে। 125 সিসির হয়েছে দেখাই যে 1,45,000 টাকা হইতে হবে, এটা আমি মানি না আর কি, এটা হয় না, এটা কোনো লজিকে পড়ে না আসলে। এই জন্য বলতেছি প্যাশন এক্স প্রো এক্সটেকের চাইতে অবশ্যই গ্ল্যামার BS4 এর দাম কম হওয়া উচিত। কত কম? 10,000 টাকা, তাইলেই হয়ে যায়। এরপরে হচ্ছে হিরো ইগনিটর টেকনো, এইটার যে সুন্দর একটা ভালো একটা ব্রেকিং সেটআপ ব্যবহার করছে হিরো, অসাধারণ কিন্তু এটার ব্রেক সেটআপ। প্লাস এই মোটরসাইকেলটা এত সুন্দর দেখতে, গ্রাফিক্সটা মানে পুরো চোখ ধাঁধায় দেয়। ইঞ্জিন নিয়ে ইস্যু থাকুক যাই থাকুক, মানে মোটরসাইকেলটার যে লুক, এটা কিন্তু খুব দারুণ, চোখে পুরা চোখ ধাঁধায় যায়। পক্ষান্তরে হিরো গ্ল্যামার BS4টা কিন্তু এরকম চোখ ধাঁধানো কিছু নাই। ব্রেকিং সেটআপও ওই ইগনিটর টেকনো 125 এর সমকক্ষ না। তাইলে কেন গ্ল্যামার BS4 এর দাম হিরো ইগনিটর টেকনোর সমান হবে? অবশ্যই হিরো ইগনিটর টেকনোর চাইতে গ্ল্যামার BS4 এর দামও মিনিমাম কত বলবো 15,000 টাকা কম হওয়া উচিত। সিরিয়াসলি 15,000 টাকা কম হওয়া উচিত ইগনিটর টেকনো 125 এর চেয়ে গ্ল্যামার BS4 এর দাম। পর্যালোচনার সর্বশেষ কথা হচ্ছে, হিরো মোটরসাইকেল এর কোন মডেল, এই যে 16টা মডেলের দাম বললাম, কোনোটার দামই কিন্তু বাড়েও নাই কমেও নাই, স্থিতিশীল আছে। যদিও জানুয়ারি 2024-এ কিন্তু তারা প্রাইস রিভাইজ করছে, প্রাইস রিভাইজ বলতে কি তারা কিন্তু দাম বাড়াইছে। ফেব্রুয়ারিতে এখন সেই অবস্থাতেই আছে। আমার মনে হয় হিরো কর্তৃপক্ষ খুবই আনন্দে আয়োজনে ব্যস্ত সেই এক্সট্রিম 160R 4V এবং হিরো কারিজমা xmr 210 সিসির মোটরসাইকেলটা নিয়ে ব্যস্ত থাকারই কথা। বড় বড় এবং দুর্দান্ত দাপটশালী দুইটা অতিথি আসতেছে বাংলাদেশে, এটা কিন্তু অবশ্যই আনন্দের সংবাদ। এটা তাদের কাছেও যেমন আনন্দের, আমাদের কাছেও কিন্তু অনেক অনেক আনন্দের। আমরা কিনি বা না কিনি, আমাদের বাংলাদেশে আসছে, অবশ্যই কিন্তু আমাদের কাছেও এটা খুবই আনন্দের সংবাদ। আমার মনে হয় হিরো কর্তৃপক্ষ ওগুলারে নিয়ে এত ব্যস্ত, এই জন্য হয়তোবা এগুলার কথা ভুলেই গেছে, নাইলে কোনো বাতাস নাই আর কি, মানে দাম স্থিতিশীল হয়ে আছে। আমার কাছে তাই মনে হয়, তারা হয়তো ওইটা নিয়ে ব্যস্ত, এদিকের তাদের নজরই নাই, এখন না থাকাটাই স্বাভাবিক। আর হিরো এই যে কারিজমা xmr 210 এবং এক্সট্রিম মানে হিরো থ্রিলার 160R 4V, এই মোটরসাইকেলটা বাংলাদেশে তো আমার মনে হয় ঢুকেই গেছে।
উদ্বোধনী হয়ে গেছে, যেদিন হয়তো ভিডিওটা দেখতেছেন সেদিন এটা উদ্বোধন হয়ে গেছে, দামও জেনে গেছে। তো এই মোটরসাইকেল দুইটা নিয়ে কিন্তু আলাদা আলাদা আমার পৃথক পৃথক আরো আলোচনাধর্মী ভিডিও কিন্তু সামনে আসবে। সুতরাং অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অবশ্যই সেগুলো নিয়ে কিন্তু আমাদের কথাবার্তা চলতে থাকবে। আর ওই দুইটা মোটরসাইকেল এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের তা অবশ্যই কমেন্ট করবেন। কে কোনটা কেনার ইচ্ছা পোষণ করছেন অবশ্যই কমেন্ট করবেন। পালসারের N250 আমি আজকে যেদিন ভিডিওটা বানাচ্ছি ঠিক সেই দিন কিন্তু হচ্ছে বাংলাদেশের একমাত্র সদস্য। এটার মধ্যে আইসা কিন্তু ভাগ বসাইয়ে দিল ওই হিরো কারিজমা XMR 210। এখন দেখা যাক দুইটার মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইটা কোন দিক থেকে হয়, কোনটা প্রতিযোগিতার মধ্যে এগিয়ে যায়। এতদিন তো পালসার N250 বাংলাদেশের বাজারে একমাত্র 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল ছিল 250টা N250। এইবারে কিন্তু তার মধ্যে এসে ভাগ বসলো হিরো কারিজমা XMR 210। সুতরাং খেলার মাঠে খেলোয়াড়ের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করলো। কারিজমা XMR হচ্ছে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে কিন্তু বাংলাদেশের বাজারে, বাংলাদেশের মাঠে প্রবেশ করলো। এরই ধারাবাহিকতায় আরো সদস্য কিন্তু সামনে আসতেছে এবং আমি চাই অনেক সদস্য আসুক, মাঠ গরম হোক, নাইলে কিন্তু খেলাই হবে না। তো সেই খেলা দেখার অপেক্ষায় এবং সেই খেলায় কি হবে না হবে সেগুলো নিয়ে নানান ধরনের আলোচনাধর্মী কথা বলার আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।